তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। ঘুম থেকে উঠি মেহেন্দির কালারটা দেখছিলাম, খুব সুন্দর হয়েছিল। তারপরে আমি দেখলাম চিকেন কিমা ছিল ফ্রিজের মধ্যে, তো ভাবলাম ভাইয়ের জন্য একটু রান্না করে দিই। মার নেই তো কী হয়েছে, দিদি কি পারে না নাকি ভাইকে চিকেন কিমা বানিয়ে রান্না করে দিতে? তো চিকেন কিমা করতে করতে সব কিছু ধুতে ধুতে এই ক্লিপটা দিয়েছি, কারণ আমার চপিং স্কিলটা কত ভালো সেটা দেখানোর জন্য। তোমরা তো বুঝতেই পারছো কত ভালো আমার চপিং স্কিলটা। তো তারপরে অনিয়ন করে স্পাইসেস দিয়ে সব কিছু করার পর চিকেন কিমাটাকে দিয়ে দিলাম একটু ভালো করে রান্না করার জন্য। জানি মা থাকলে হয়তো আরও ভালোভাবে আরও টেস্টি করে রান্না করে দিত, বাট সবাই বলে আমি আমার মায়ের মতন রান্না করি অনেকটা। তো ভাবলাম একটু ভাইয়ের জন্য পোলাও বানিয়ে নিই, তো সাথে সাথে পোলাওটাও বানিয়ে নিলাম। আর ভাই বললো চিকেন কিমাটার পোলাওটা ভীষণ টেস্টি হয়েছে। জানি না, আমি তো খাইনি। তো তারপরে দুপুরবেলার পরে আমি একটু বেরোলাম দিদির বাড়ি যাবোর জন্য। আর এদের হচ্ছে স্ন্যাক্স টাইম, এরা হচ্ছে আমার খুব ভালোবাসার খুব প্রিয় সব ডগস। তো এরা আমার বাড়িতে ভাত খায়, তারপর আমি যখনই বাড়ি থেকে বেরোবো তখনই ওদেরকে বিস্কিট দিতেই হবে, এটা ম্যান্ডেটারি। তো তারপরে আমার মেহেন্দির কালারটা বিকেলবেলার দিকে খুব সুন্দর হয়েছিল, একদম ডার্ক হয়ে গেছিলো। তো আমি ভাইয়ের সঙ্গে দিদির বাড়ি চলে গেলাম। দিদির বাড়িতে গিয়ে হচ্ছে আমার দিদি আলিয়াকে একটু বকা দিয়েছিল, তারপর আলিয়াকে মানাতে মানাতে আমি আমার কি দোষ নাটক করিস না, উইশটা তো করতে দে। স্কুলে কোথা থেকে কি শিখে আছে, তারপর সেটা আমার উপর ট্রিকটা অ্যাপ্লাই করে। তো আমি তারপর শনপাপড়ি খেলাম অনেক দিন পর, খেয়ে একটা খুব ভালোবাসার মানুষের গানটা শুনছিলাম। চারিদিকে লাইট চলে গেছিলো, তো আমি বারান্দায় বসেছিলাম। কিছুক্ষণ পর গাছের উপরে অনেকক্ষণ থেকে দেখছি কি ওটা, দেখছি নিকি বাড়ি থেকে পালিয়ে গিয়ে আম গাছের উপর উঠে বসে আছে, তাও অন্যের বাড়ি। তো আমি আর আলিয়া গেলাম, মানে ওকে নামানোর জন্য কমসে কম আমাদেরকে 2 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে ও নেমেছে। হ্যাঁ নামবে পাবে ও নামতে। তুই নাম না নিচে শোনা নামও তাড়াতাড়ি নাকি কারেন্টের তার আছে, এই নাম না মাইরে মানে তো মুখ ভাঙবো। দেখি নামো নাকি, নামো আসো